বাগেরহাটের কচুয়া উপজেলার সেনপুকুরিয়া সার্বজনীন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী অক্ষর তৃতীয়া উপলক্ষে 3 দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 9 মে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হবে 11 মে। নবনির্মিত রাধা মাধব মন্দিরের উদ্বোধনের পাশাপাশি এখানে অনুষ্ঠিত হচ্ছে হোম যজ্ঞানুষ্ঠান, মঙ্গল আরতি, হরিনাম জপযজ্ঞ, দর্শন আরতি, গুরু পূজা, ভাগবত পাঠ, কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ, মানব সমাজের শান্তি, সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়াস এটি। এখানে ভারতের শ্রীধাম বৃন্দাবন থেকে বিভিন্ন নামী দামি ধর্মপ্রচারকের আগমন ঘটবে। ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন শ্রীধাম বৃন্দাবন থেকে ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি শ্রমাশয় দয়ানন্দ বন মহারাজ। অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাধা মাধব মন্দিরের সভাপতি অধীর কুমার হালদার। এছাড়াও সার্বিক সহায়তায় রয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু মজুমদার, সেনপুকুরিয়া দুর্গা মন্দির কমিটির সভাপতি কার্তিক চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক প্রেমানন্দ মলঙ্গি, কোষাধ্যক্ষ উত্তর কুমার হালদার, রঞ্জন কুমার হালদার, সেনপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার মৈত্র, পার্থ হালদার সহ অনেকে। এছাড়াও সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন শরৎচন্দ্র বিশ্বাস। 10 থেকে 12 বছর আগে এখানে রাধা মাধব মন্দির প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই প্রতি বছর নানা ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়ে থাকে। রাধা মাধব মন্দির আমাদের আজ থেকে ধরেন 10 বছর 12 বছর আগে থেকে আমাদের রাধা মাধব মন্দির বীজ স্থাপন হয়েছে এবং আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান এবং যোগ্য অনুষ্ঠান রাধা মাধব মন্দির শান্তিতে গ্রামবাসীর সার্বিক মঙ্গল হবে এবং মঙ্গল সর্বজীবের মঙ্গল কামনার জন্য এটা প্রতি বছরের নাই এখানে 7 দিন ভাগবত অনুষ্ঠান হয়। এবছর হয়তো এই তাপদাহের জন্য তারপরে নির্বাচন, উপজেলা নির্বাচন, এই কারণে হয় আমাদের এই একটু সংক্ষিপ্ত পরিসরে 3 দিনের জন্য করা হয়েছে। আজকে দ্বিতীয় দিন। আমাদের এই ভাগবতী আসরে সবাই সার্বিক সহযোগিতা এবং সবাই উপস্থিতি কামনা করছি এবং যাতে এই মন্দিরের সার্বিক সুশ্রী বৃদ্ধি হয়। ওই ঋষিকেশ হালদার এবং আরও অনেকে, প্রেমানন্দ মলঙ্গি, সবারই প্রচেষ্টা এবং প্রথম থেকেই এই সেনপুকুরিয়া গ্রামে দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। তারপরে শুরু হয় যে হরি মন্দির করার জন্য, রাধা মাধব মন্দির করার জন্য, এবং সেটা আজকে আমাদের সেটা সফলতা। প্রয়োজন আছে, অর্থেরও প্রয়োজন আছে। এই জন্যে মহামান্য সরকার মহোদয়ের কাছে আমাদের ঐকান্তিক সকাতর প্রার্থনা, যাতে আমরা সরকারি সহযোগিতার মাধ্যমে মন্দিরটিকে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসজ্জিত করতে পারি। এই বিষয়কে